গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রীরূপাস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছোট ছেলেকে আর তার বাবাকে সঙ্গে নিয়ে যাব একটুখানি বাজারে। হ্যাঁ, আজকে ছোট ছেলের জন্যই বাজারে যাব। প্রতিদিন বিকেলে খেলতে নামে হঠাৎ করে বলল, মা আমার জুতোটা ছিঁড়ে গেছে। আমিও সত্যি কথা আগে দেখিনি, তো তার জন্যই ওর জুতো কিনবো আর টুকটাক আমার কিছু কেনার আছে। আর ও প্রতিদিন স্কুলে যায়, তার টিফিনের জন্য একটু টিফিন কিনবো। তো চলো যাওয়া যাক, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই এলাম একটা পুজোর সামগ্রীর দোকানে। আমার ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু পুজোর জিনিসের দরকার, তার জন্যই বললাম বাজার যাওয়ার আগে, জিনিসপত্র কেনার আগে পুজোর জিনিসটা আগে কিনে নিয়ে গাড়ির ডেকে রেখে দেবো। আর এখানে দেখো অনেক রকমের ফটো আছে, তো এইখান থেকেই আমি ফটো নিয়ে গিয়েছিলাম বাড়ির জন্য। ভোলে বাবা, সন্তোষী মা, কালী মা, সব রকমের ফটো আছে। তো চলো, আমার নেওয়া হয়ে গেছে পুজোর জিনিস। না, হ্যাঁ এখানে জুতোটা নিয়ে নেওয়া হবে। এবার একটা শু নেব। এইবারে এলাম জুতো দোকানে, ছোট ছেলের জুতো নেব। আর এইখানে দোকানটা দেখো কত রকমের জুতো আছে। দোকানটা সত্যিই খুব ছোট, কিন্তু আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জুতোগুলো লাগে এই দোকান থেকেই নিয়ে যাই। তো এইখানে দেখো ছেলের জুতো নিচ্ছি। তো রেগুলার পরার জন্যই জুতোটা নেব, যাতে জল টল দিয়ে ধুতে পারে। এই যে দু রকমের, বাট ওর সাইজে ঠিকঠাক আসছিল না, ডিজাইন বেশি দেখাতে পারলো না দাদা। বলছে পুজোর সময় আবার নতুন করে মাল ঢুকবে, তো ততদিন আমার নিলে চলবে না। তার জন্যই এই দুটো বের করে দিল। এই দুটোর মধ্যেই দুটোই পরে দেখলো যে কোনটা ভালো লাগছে। তো ডান দিকেরটাই শেষ পর্যন্ত নেওয়া হয়েছে, ওটাই ওর পায়ে ভালোভাবে ফিটিংস হয়েছে। আর এই দিকেরটা খুব একটা ভালোও লাগছিল না, তো নিজেই বলল। তো আবার এখানে দেখো আরেক রকমের দেখছিল, বলল এইগুলো এখন খুব উঠেছে, দাদা দেখালো। তো এটা আমাদের কারো ভালো লাগলো না, এই সাইডের ডান দিকেরটাই নেওয়া হলো। চলো, হয়ে গেছে। চলে এলাম স্মার্ট বাজারে। সত্যি কথা বলছি বন্ধুরা, খুব পছন্দের একটি জায়গা এই বর্ধমানে স্মার্ট বাজার। তো প্রায়ই আমি আসি, কিন্তু এত ভালো লাগে বলার কথা নয়। এখন মনসুন সিজন, তার জন্য সুন্দরভাবে ডেকোরেশন করেছে, একটুখানি তোমাদের দেখালাম। আর সারা বছর যে অফার থাকে সেই অফার এখন চলছে, কিছুদিন পর 15 আগস্টের অফার থাকবে। তো এখন আমার ঘরের কিছু জিনিসপত্র নিলাম, আর নিলাম ছোট ছেলের টিফিন। ওর টিফিনের জন্য এখানে দেখো ওর বাবা ওকেই বলল যে তোর যে যে বিস্কুটগুলো পছন্দ হচ্ছে তুই ফটাফট তুলে নে, যেহেতু আমি ভিডিও করছি আর ও জানে যে ও কোন বিস্কুটগুলো খায় বা কোনগুলো নেয়। তো সেই রকমভাবেই ও নিয়ে নিচ্ছে, শুধু ওর বাবা পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছে এটার সঙ্গে এইটা ফ্রি আছে, আরেকটা নিয়ে নে, আর কি কি নিবি। তো আরও নানা রকমের দেখছিল। তো অবশ্যই ওর টিফিনের জন্যই স্মার্ট বাজারে আসা। আর এখানে এই যে প্রাইসগুলো সব আছে। খুব একটা এখন ভিড় নেই স্মার্ট বাজারে, যখন 15 আগস্টের অফার হবে প্রচুর ভিড় হবে। আশা রাখবো ওই 15 আগস্টের অফারের সময় তোমাদের সঙ্গে স্মার্ট বাজারের ভিডিও একটু শেয়ার করার। আর এখানে ওর টিফিনের বাউলি নিয়ে নিলাম। তো মোটামুটি এখানে আমাদের হয়েই গেছে জিনিসপত্র কেনা। আমি এখানে খানিকটা ভয়েস দিয়েছিলাম, কিন্তু এডিট করার সময় দেখলাম পিছন থেকে মিউজিক বাজছে। স্মার্ট বাজারের একটা সূক্ষ্ম মিউজিক বাজে, তো সেই মিউজিকটাই চলে আসছে, তার জন্যই আমি আর ভয়েসটা মিউট করে দিয়েছি। হয়ে গেছে, চলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। টুকটাক যা কিছু নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। এখানে করছি বিলিং।
বিলিং হয়ে গেলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। চলো, নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। চলো এবার বাড়ি চলে যাই, 9টার মতো বেজে গেছে। আর এটার মজা দেখো। এবার এলাম এগরোল খেতে। তো স্মার্ট বাজারের উল্টো দিকেই এই এগরোলের দোকানটি। তো খুব সুন্দর সাজানো গোছানো লাইটিং দিয়ে। তো এখানে ফ্যানের তলায় বসে সুন্দর করে সবাই খেতে পারে। তো আমরাও যখনই আসি এইখান থেকেই এগরোল খাই। তো এখানে ধোসা, এগরোল, চাউমিন, চিকেনের সমস্ত আইটেম সব কিছুই পাওয়া যায়, এমনকি রাত্রের ডিনারের খাবারও পাওয়া যায়। আর দেখো এগরোলগুলো কত বড় বড়, মাত্র 30 টাকা করে। তো চলো খেয়ে নিই। দেখো ঘড়িতে বেজে গেছে 9:40। যা এখানে বসে পড়লি, জাস্ট ঢুকলাম। আর এই যে ব্যাগের জিনিস, এখন হাত পা ধুই, আগে জামাটা চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি কি কি নিয়ে এলাম। ছেলেদের টিফিন আর কিছু টুকটাক আমার কেনা ছিল, সেগুলো নিয়ে এলাম। তো সবাইকে চেঞ্জ করা হয়ে গেছে। আর এইখানে ছোট ছেলেকে বললাম যে জুতোগুলো কিনে নিয়ে এলাম, পায়ে কতটা ফিটিংস হচ্ছে একটুখানি পরে দেখ। তো সে পরে লেফট রাইট করতে শুরু করে দিয়েছে। না সত্যিই ভালো পায়ে ফিটিংস কিন্তু হয়েছে। দেখো এই জিনিসগুলো নিয়ে এলাম, বিশেষ করে ছেলের টিফিনের জন্যই গিয়েছিলাম। এইখানে একটা ওই মাই হোমের একটা হচ্ছে ডিশওয়াশার নিলাম এটা। আর এখানে হচ্ছে জিঙ্গার আর গার্লিক পেস্ট, এটা একটা হচ্ছে তেঁতুলের চাটনি। আর এখানে একটা চিজের একটা বিস্কুট, ডার্ক ফ্যান্টাসি, মম ম্যাজিক, এখানে ব্রিটানিয়া আছে, এখানে একটা জিম জ্যাম আছে, এখানে গুড ডে আছে। আর এখানে হচ্ছে 4 প্যাকেট হচ্ছে বাউলি আছে। এখানে ছেলে নিয়েছে 3 প্যাকেট জেমস। এখানে আমি একটা নিলাম এভারেস্টের হিং, একদমই হিংটা ছিল না। এখানে নিলাম আমুলের বাটার, এখানে একটা চিজ, এইখানে নিলাম একটা হচ্ছে ডাবরের রেড পেস্ট, এটা আমি ইউজ করি। আর এটা হচ্ছে একটা খেজুরের প্যাকেট। আর এইখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ট্রিট, একটা চকলেট ফ্লেভার, একটা স্ট্রবেরি ফ্লেভার। আর এইখানে হচ্ছে হাইড অ্যান্ড সিকের 4টে ফ্লেভার, একটা চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, অরেঞ্জ, 4টে ফ্লেভার। এটা খুব সুন্দর খেতে লাগে বিস্কুটটা। এটার প্রিন্ট আছে 175 টাকা। তো একটা নিয়েছি, এটা 165 টাকা প্রিন্ট আছে। এই যে 165 টাকা প্রিন্ট আছে। এটা খুব সুন্দর বিস্কুটটা। আর এই যে এই একটা ডাবল মিন্ট, এটা শেষে নিল। ব্যাস এইগুলোই নিয়ে এলাম। আর পাশের দোকান থেকে নিলাম হচ্ছে কিশমিশ, স্মার্ট বাজারেই ছিল। তো স্মার্ট বাজারের কিশমিশগুলো আমার খুব একটা ভালো লাগে না, এটা নিলাম। আর এইখানে হচ্ছে বাড়ির রান্নার জন্য নিলাম সাদা সর্ষে, কালো সর্ষেটা আছে। আর এই যে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, এই যে মেহেন্দি, ওই জন্য একটা মেহেন্দি নিয়ে এলাম। আর আমি পুজোর কিছু জিনিস নিয়েছি, পুজোর জায়গায় রেখে দিয়েছি। চলো এইগুলোই নিয়ে এলাম। তো এখন দেখো বসে পড়েছি এইগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় রাখার জন্য। তো এই কৌটোটার মধ্যেই ছেলের টিফিনের বিস্কুটগুলো থাকে। যেহেতু সকালবেলায় উঠি, একটা কৌটোর মধ্যে বার করেই ও টিফিনগুলো আমি ভালোভাবে সাজিয়ে দিতে পারি। তো তার জন্যই ছোটোখাটো যে বিস্কুট বা টিফিনগুলো আছে এটার মধ্যে রাখলাম। আর বাকি বড় বড় বিস্কুটের প্যাকেটগুলো বড় লাল ডাব্বাটায় প্লাস্টিকের ভিতরে করে রেখে দেব। তো এইখানে রাত্রের আমি ডিনারটাও নিয়ে চলে এসেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর একটুখানি রুটি করব ওর বাবার জন্য 4টে। তো এখানে দেখো এইগুলো ঠিকঠাক করে আগে গুছিয়ে রাখি। আর ফ্রিজের ভিতরে বাকি জিনিসগুলো রাখবো, যেমন ওই যে পেস্টটা নিয়ে এসেছি, আদা রসুনের পেস্ট, তেঁতুলের চাটনিটা, তারপরে বাটারটা আমি একটা কৌটোর মধ্যে রাখবো। আর চিজটা, বাটারটা একটুখানি জমে যাক, কাল সকালে 2 ভাগে ভাগ করে একটা কন্টেনারের মধ্যে রাখবো। তাতে বাটারটা নষ্টও হবে না, আর আমার পরিমাণ মতো আমি বাটারটা নিয়ে ব্যবহার করতে পারবো। আর এই যে লিকুইডটা দেখছো, এই লিকুইডটা কিন্তু খুব ভালো। আমি কৌটো বা ভালো কোনো জিনিস ওই লিকুইড দিয়েই মানে মাজি। আর এখানে হচ্ছে কাজু আর কিশমিশ, এটাও ফ্রিজে রেখে দেবো, কারণ কাজু আর কিশমিশ ফ্রিজে রাখলে বেশ মুচমুচে থাকে। এখন বর্ষার ওয়েদার, কিশমিশগুলো একটু যেন কীরকম নরম পাড়া হয়ে যায়। তোমরা একটু ফ্রিজে রেখে দেখবে, খুব সুন্দর থাকে কিন্তু। তো এখানে দেখো, এখানে হচ্ছে রুমালি রুটি নিয়ে এসেছি। এই যে 4 পিস রুমালি রুটি আছে। আর এখানে হচ্ছে
এ দেখো এখানে মিক্সড ভেজ আছে, আর রাত্রে কিছু করতে ইচ্ছে করলো না, তো ওই জন্য এখানে রুটি আর মিক্সড ভেজ নিয়ে চলে এলাম। একটু চেঞ্জ করে নিই, তারপরে খেয়ে নেব। এই যে, আর এখানে মিক্সড ভেজটা আছে, এখন গরম থাকবে বলে ক্যাসরোলের মধ্যে ভরে রেখেছি। আর এইদিকে বড় ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি। এই যে বললো আমার ডিম সেদ্ধ করে দাও, এখানে ওর ডিম সেদ্ধ হচ্ছে। চলো, জিনিসপত্রগুলো সব যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। এইবার রুটি করতে বসেছি। ইচ্ছে ছিল না, তবুও 4টে রুটি করলাম। সকালে বড় ছেলের জন্য দুটো, আর ওর বাবা বলল আমার দুটো হলেই হয়ে যাবে। তো যাই হোক, 4টে রুটি মেখে করে নিলাম। তো চলো এবারে রাতের খাবারটা খেয়ে নিই। ঘড়িতে প্রায় 10টার মতো বেজে গেছে। তো এখানে ডিনার টেবিলে খাবার রেডি করে নিয়েছি 4 জনের জন্য। আর আসার পথে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। এখানে দেখো 4টে রুটি করলাম। ওর বাবা 1-2টো হয়তো খাবে, আর 2টো ছেলে সকালে খেয়ে নেবে। আর এখানে দেখো 1 প্লেট মিক্সড ভেজ নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পনির, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি সব কিছু দিয়ে এটা মিক্সড ভেজ। খেতে কিন্তু খারাপ নয়। তো 4টে রুমালি রুটি নিয়ে এসেছি, 4 জনকার 4টে, 10 টাকা করে পিস নিয়েছে। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি নেবো, তারপরে ওর বাবা বলল আমি বিরিয়ানি খাবো না, তার জন্যই আবার রুমালি রুটি আর মিক্সড ভেজ নিলাম। বলল আমাকে 4টে রুটি করে দাও। না, দুটোই বলেছিল, আমি 4টে করলাম, যেহেতু সকালে আবার ছেলে আমার খায়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা একটুখানি তোমরা কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সত্যিই যদি ভিডিওটা মনে ধরে থাকে একটা কমেন্টস করে রেখো। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।